হ্যালো জনগণ, তোমরা সবাই কেমন আছো? তো আমরা আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে বলছে যে ফাইন্ড এরিয়া বাই দিস কার্ভ। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এখানে 200 কোটি মানুষ শহীদ হয়ে যাবে। যে ভাই, একে তো আমরা যদি মানে জাস্ট এই ওয়াই দেয় তাতেই আমাদের দাড়ি ঢিলা হয়ে যায়, আর এটা করলে তো ভাই আমরা শহীদ হয়ে যাব। ঠিক আছে? তো ভাই কি বলবো, কিছু বলার নেই, খুব ভালো কথা। হ্যাঁ, তো দেখো, আমরা শহীদ হব না, আমরা এখানে একটা বুদ্ধি অ্যাপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের এটা বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আচ্ছা আসলে জিনিসটা আসলে বুঝাচ্ছেটা কি। ঠিক আছে? আগের কোনো দেখে তো ভয় পাওয়া যাবে না ভাই, অ্যানালাইসিস করতে হইব। দেখো, বলা হয়েছে ওয়াই স্কোয়ার এত। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি সময়কে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বসাও। তুমি কি পাচ্ছ? ওয়াই জিরো বসাও, জিরো জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। হ্যাঁ, জিরো হয়ে গেল। তাহলে এক্স ইজ ইকুয়াল টু তুমি 10 পাইতেছো, যদি আমি খুব বেশি ভুল না বলি। ঠিক আছে? এক্স ইজ ইকুয়াল টু জিরো বসাই দাও। তাহলে তুমি যদি এক্স ইজ ইকুয়াল টু জিরো বসাই দাও কোনো কারণে, দেখো এক্স ইজ ইকুয়াল টু জিরো বসাও, তাহলে এটা জিরো আসে যায়, এটা জিরো আসে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 20 আসতেছে। ঠিক আছে? সো তুমি এখন একটা কথা বুঝতে পারতেছো যে কার্ভটা, একটা হচ্ছে তোমার ওয়াই ইজ ইকুয়াল টু 10 বিন্দুতে যাচ্ছে, আর একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 10 না, হচ্ছে 0,20 বিন্দুতে। ঠিক আছে? বুঝলাম আমার কথা? আচ্ছা দেখো, এখন এখন হচ্ছে 10,0 বিন্দু, 0,20 বিন্দু। এখন আমি তোমাকে একটা কথা বুঝাই দিই। এখন একটা হচ্ছে কনসেপ্ট আমি তোমাদের বলি। কনসেপ্টের ব্যাপারটা এখানে কি, তুমি একটা জিনিস দেখো যে একটা কার্ভ তোমার এইখান থেকে কি এইখান থেকেও যদি কোনো কারণে পাস করে, সেটা তোমার যায় আসার কোনো কথা না। কারণ তুমি যদি এখন এই দুইটা, কারণ আমার কথা তো জানো না, কার্ভ যদি তোমার এরকম 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 করে আসে, কোনো কি যায় আসে? না, আমার যায় আসে না, কারণ তোমার তো ইকুয়েশন চলে আসছে, তাই না? তো তোমার কার্ভ কিন্তু এক্সাক্ট হওয়ার কথা দরকার নেই। তুমি আমার কথা ভালো মতো বুঝছো, আমি তোমাকে বলছি যে তুমি যদি এখন এই দুইটা পায়ে যাও, তখন কার্ভটা এখন আসলো, এটা এইভাবে আসলো, তোমার কিছু যায় আসে? কারণ তুমি তখন ইন্টিগ্রেট মারবা এই রাশিটাকে, তাই না? তাহলে তোমাকে যে মানটা ধর, ওই রাশি তোমাকে বলে দিবে। তুমি তো জাস্ট এইটুকু তো বুঝতে পারছো যে কার্ভটার একদম তোমার এখান দিয়ে যাবে, এভাবে দিয়ে তোমার ব্যাপারটা অনেকটা এখান দিয়ে যাবে। ঠিক আছে? আর যেহেতু এটা হচ্ছে, যেহেতু কোনো বক্রলাইন বোঝা যাচ্ছে, সো স্ট্রেট লাইন না, সো আমরা এন্সটাকে একটু নিচে দিয়ে কার্ভ করে দিলাম। আর যেহেতু একই সাথে এটা প্লাস মাইনাস 20 দেবো, সো অনেকটা এটা এইরকম। সো আলটিমেটলি একই হবে আমাদের ব্যাপারটা, তখন এইরকমও যেতে পারে। আবার তখন আমাদের কি হবে বলতো, ব্যাপারটা তখন এইরকমও কিন্তু তখন আমাদের যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা জাস্ট একটা নিয়ে অ্যানালাইসিস করি। ঠিক আছে? ওকে, আমরা এইটুকু নিয়ে আগে অ্যানালাইসিস করার চেষ্টা করি। সেটা তখন -20 আসবে, আমি -0,20 আর কি। ও লা লা লা। আচ্ছা এখন দেখো একটা জিনিস, তাহলে আমরা এখন একটা জিনিস বোঝার চেষ্টা করি। ভাবুন যে আমরা এখন কি করতে পারি। দেখো, এখন আমরা ইন্টিগ্রেট মারবো কোনটাকে। তো তুমি একটা জিনিস করো, তুমি যে কোনো একটাকে আরেকটা সাপেক্ষে প্রকাশ করো। তো এক্ষেত্রে আমি দেখছি ওয়াই যেহেতু দ্বিঘাত আছে, তাহলে এক্স কে আমরা ওয়াই সাপেক্ষে প্রকাশ করার চেষ্টা করি। দ্যাট মিনস ওয়াই স্কোয়ার মাইনাস 400 ইজ ইকুয়াল টু, এরকম আসতেছে, -2xy - 40x ইজ ইকুয়াল টু -2x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 20 আসতেছে। সো এখানেও সামথিং লাইক আমাদের এরকম আসতেছে, ওয়াই প্লাস 20 যদি ফ্যাক্টরাইজ করি ওয়াই মাইনাস 20। সো নাও আমি যদি এই দুটাকে চটকায় দিই, আই থিঙ্ক কারো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? দিয়ে মাইনাস মাইনাসে 20 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। এখন এখন আমার মনে হয় যে এই জিনিসটা আহামরি কোনো কঠিন জিনিস না। ঠিক আছে? 20 মাইনাস ওয়াই বাই 2। তাহলে আমি যদি এখন একটা কাজ করি যে ইন্টিগ্রেশন এক্স ডি ওয়াই, বা জিনিসটাকে আমি ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তাহলে আমি যদি জাস্ট এইটুকুর এরিয়াটা বাইর করতে পারি, ঠিক কিনা? তাহলে কি আমার কাজটা কি হয়ে গেল না? তাহলে এইটুকু এর জন্য আমাদের 0 থেকে 20 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, আর এখানে এক্স ডিওয়াই বসাই দিই। ওকে, সো আলটিমেটলি আমরা 0 থেকে 20 পর্যন্ত ইন্টিগ্রেট করি, 20 মাইনাস ওয়াই বাই 2 ইন্টু ডিওয়াই। সো আমরা যদি একটু ট্রাই টু ক্যালকুলেট করি আর কি। সো ওয়েট, আমরা একটু হিসাব করি। ওয়াই সরি, ইন্টিগ্রেশন বয়স হয়ে গেছে 20, 20 মাইনাস 100, একদম আমাদের অ্যাকিউরেটটা হলো 100 দিতেছে। সো আমাদের এই রেড অংশ হচ্ছে এরিয়ার মানটা, এটার মান হচ্ছে 100। সো এখানে আসলে আমাদের মেইন কনসেপ্টটা ছিল হচ্ছে এটাই, যে কার্ভ যেটাই হোক না কেন, কার্ভ যদি কোনো জায়গায় নেগেটিভ বা পজিটিভ না, লাইক কথা হচ্ছে লাইক কার্ভটা যদি একটা এরকম হইতো
সে পর্যন্ত আমার কোনো অসুবিধা নাই, সেক্ষেত্রে আমার এক্সাক্ট শেপটা আর ছেদবিন্দুটা লাগতো। বাট এখানে যেহেতু ছেদবিন্দু বুঝে গেছে আর তার মাঝে আমরা বুঝতে পারতেছি যেখানে কোনো পয়েন্টে নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। কারণ কারণ আমি একটা কথা বলি, আর এটা হচ্ছে খুবই একটা মানে সিম্পল কনসেপ্ট, বাচ্চাদের কনসেপ্ট। কারণ এখান থেকে কাফটা কোনোভাবেই নিচে যায়নি, এটার কারণটা কি? কারণ যদি এখান থেকে এটা নিচে যাইতো তাহলে আমরা ছেদবিন্দু আরেকটা পাইতাম। এটার অর্থ স্পষ্ট ছিল যে এখান থেকে আমরা দেখো আমি ছেদবিন্দু পেয়েছি হচ্ছে একটা, কিন্তু এখান থেকে আমরা দুইটা ছেদবিন্দু পাইতাম, একটা হচ্ছে এইখানে একটা ছেদবিন্দু, আরেকটা হচ্ছে এখানে একটা ছেদবিন্দু। সো আমরা স্পষ্টভাবে বুঝে গেছি যে এখানে, সো যেহেতু আমরা পায়ে গেছি যে এইখানে আর এটার মধ্যে কোনো যদি ছেদবিন্দু নাই, সো আমরা জাস্ট ডাইরেক্টলি এটা বলে দিতে পারি এই পর্যন্ত আসছে, এখানে ডাইরেক্ট ইন্টিগ্রেশন মারতে পারি যেখানে কোনো মাইনাস পজিটিভের কোনো ঝামেলা নেই। ওকে, আই হোপ সবকিছু ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যালো জনগণ, তোমরা কেমন আছো? তো এটা হচ্ছে আমাদের খুব একটা ইন্টারেস্টিং প্রবলেম, কারণ এখানে জিনিসটা খুবই সিম্পল, বাট অনেকে একটা জিনিস ভুল করে, ঠিক আছে, যেটার অনেকে অ্যান্সার অন্য কি লেখা আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, তো আমরা কার্ভটা অ্যানালাইসিস করার চেষ্টা করি। সো যা, হে কি হলো, হতাশ। আচ্ছা দেখো, ওকে, প্রথম কথা হলো y is equal to e to the power x, সো গ্রাফটা অনেকটা এইরকম যাবে, e to the power minus x, গ্রাফটা তোমার এরকম যাবে, বিকজ x এর জায়গায় মাইনাস এক্স বসাও, ঠিক আছে, এইরকম। আর এটা হচ্ছে আমরা জানি 0,1, আর y is equal to 2, দ্যাট মিনস হচ্ছে এইটা। সো আমরা এইটুকু যদি করতে পারি ভাই, তো যে কোনো পরীক্ষা হোক আমার বিশ্বাস আমাদেরকে অনেকখানি নাম্বার ইল্ড করে দেওয়ার কথা, ঠিক আছে, 0,2, ঠিক আছে। সো দেখো আমার আলটিমেটলি লাগবে হচ্ছে এরিয়া বাউন্ডেড বাই দিস রিজিয়ন, ঠিক আছে। আর যেহেতু দুইটাই প্রায় সেম, তো আমরা যদি একটাকে বাইর করে একটাতে দ্বিগুণ করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। ওকে, এখন আমরা যে কাজটা করবো ভাই, দেখো ম্যাক্সিমাম যেটা ভুল করে, ওরে কি সোজা অঙ্ক, এখানে একটা ছেদ করছে 1, এখানে একটা ছেদ করে দিচ্ছে 2, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার, মানে রাজশাহীর ভাষাতে এভাবে কথা বলে মানুষ। এ মান একটা বসে দাও, কত আসবে? 2e-1, জিবা 0, কিন্তু মাথা নাই। কারণ ভাই দেখো, তুমি বাইর করতেছো হচ্ছে ওয়াই ডিএক্স, তুমি বাইর করতেছো ভাই এইটুকু এরিয়া, ঠিক আছে, এইটুকু এরিয়া তোমার কাজ নেই রে ভাই, তুমি তো ছাগলের মতো কাজ করতেছো, তুমি তো এই এরিয়া বাইর করতেছো, আমি তো চাইছি তোমার এই এরিয়া, তোমার তো এক্স ডি বাই করা লাগবে তো। সো এখানে আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করবো, খুবই সোজা একটা ট্রিক, ঠিক আছে, কিচ্ছুই না, সোজা একটা ট্রিক। আমরা এটাই করবো, বাট আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আমরা এই গ্রাফটুকু অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমার লাগবে হচ্ছে ইয়াতো রিজিয়ন। সো আচ্ছা, আমরা কি এটুকু একটা কথা বিশ্বাস করি যে এখানে এখন যেটা যে y is equal to 2, ঠিক আছে, y is equal to 2 যদি বসাই, তাহলে y is equal to 2 বসাই দিলাম, হ্যাঁ, তাহলে 2 is equal to e to the power x, তাহলে ln 2 is equal to x, so that means একটা হচ্ছে মাইনাস ln 2, দেখো ln মাইনাস 2 না কিন্তু মাইনাস ln 2। যদি এটার পার্থক্য কেউ না বুঝে তাহলে তো রাজশাহী উপসর নিউ মার্কেট আছে আর কি কলা বেচার জন্য। আচ্ছা এখন আমরা দেখি, তাহলে মাইনাস লন 2 আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি কোনো একটা কাজ করি যে এটা হচ্ছে লন, এটা হচ্ছে আমাদের লন 2, আর এইটুকু যে জিনিসটা, এইটুকুর মান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমরা যদি এইটুকু যে এরিয়াটা, পুরো রেড এরিয়াটা আমরা যদি একটু বের করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে 2 গুণিত লন 2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই পুরোটুকুর ক্ষেত্রফল। এন্ড ওইটুকু থেকে আমি যদি একটা কাজ করি, দেখো এইটুকু থেকে এই পর্যন্ত একটা ইন্টিগ্রেশন মারি, ঠিক আছে, যে 0 থেকে তোমার লন 2 পর্যন্ত একটা ইন্টিগ্রেশন মারি আমি, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন যদি এরকম করি যে 0 থেকে লন 2 পর্যন্ত ই টু দি পাওয়ার এক্স ডিএক্স দিয়ে আমরা এই হলুদ অংশের ক্ষেত্রফলটুকু বের করি, দিয়ে ওটা আমরা লালটুকু থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমার কাজ হয়ে গেল না, ঠিক আছে। দেখো তো, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স আমাদের কি আসবে, দেখো তো ln 2 0, তো ln 2 minus 1 is equal to 1, দ্যাট মিনস হলুদ অংশের ক্ষেত্রফল আসতেছে হচ্ছে 1, ঠিক আছে, এইটুকুর ক্ষেত্রফল আসতেছে হচ্ছে 1। আচ্ছা, এইটুকুর ক্ষেত্রফল যদি 1 আসে আর পুরোটার মান আমরা কত পাচ্ছি 2 ln 2, তাহলে দেখো কি হচ্ছে 2 ln 2 minus 1, তাহলে এইটুকুর কার্ভের এই এরিয়া আন্ডার কার্ভটুকু পাইতেছি আমরা হচ্ছে 2 ln 2 minus 1। তাহলে যদি আমি এখন পুরা নীলটা অংশের দ্বিগুণ ক্ষেত্রফল পেতে চাই, তাহলে হচ্ছে 4 ln 2 minus 2, and that will be the answer. So দেখো ব্যাপারটা আসলে কিন্তু খুবই কিন্তু একটা মজার অঙ্ক ছিল। আমরা প্রথমে কি করলাম, লিটারালি যে ছেদ বিন্দু বের করলাম, যেটা ln 2 minus ln 2 আর কি, ঠিক আছে। সো আর এটা হচ্ছে y is equal to 2 বিন্দুতে, আর আমরা যেটা কাজ করলাম এখন এটা ইন্টিগ্রেশন মারলাম, যে
জিরো থেকে আমরা কি করলাম, জিরো থেকে লং টু পর্যন্ত আমরা ইন্টিগ্রেশনটা মারলাম। তো ইন্টিগ্রেশনটা মারার কারণে কি হলো, লং টু প্রথমে পেলাম, তো জিরো পেলাম। লং টু এর মান হচ্ছে আমরা এখানে টুই পাবো, ই টু দি, কারণ ভাই ই টু দি পাওয়ার লং টু, এটার মান তো টু হয়। আই থিঙ্ক এটা এখানে কি ওরা না জানার কথা না, ঠিক আছে। আর এখান থেকে তো ই টু প্লাস জিরো মান হচ্ছে ওয়ানই হচ্ছে, সো তখন টু মাইনাস ওয়ান টু, সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আই হোপ অঙ্কটা খুব ভালো লাগছে। হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? তো এটা আমাদের যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে খুবই একটা টিপিক্যাল অ্যান্ড ক্লাসিক্যাল একটা প্রবলেম আমার মনে হয়েছে, ঠিক আছে। বিকজ এই রিলেটেড প্রবলেম এবার একটা বুয়েটে এসেছে, আর আমি মনে করি যে পার্সোনালি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার অর্থ এটা না যে কোশ্চেন ব্যাংকের সব উত্তর মুখস্থ করা, ওগুলোই ভালো সলভ করা। ওই টাইপের যেসব প্রশ্ন আসতে পারে বা আসার চান্স আছে, সেগুলো ভালো মতো দেখা। কারণ আমি দেখেছি যে বিশেষ করে অনেক সময় বুয়েট রিপিট করে, লাইক এবারই যেমন একটা ওই যে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলে 1600 কিলোমিটার উচ্চতাতে যাবে, এরকম একটা প্রশ্নকে বুয়েট কিন্তু বাজার দিয়েছিল যে 20% শক্তির অপচয় হয় আর কি। তো অ্যাপার্ট ফ্রম দেম সবকিছু ওকে ছিল। তো বলা হয়েছে যে এরকম একটা কার্ভ দেওয়া আছে, তো এই কার্ভটা দ্বারা বাউন্ডেড ক্ষেত্রফল 3 থেকে 4 রিজিয়নে কত, যেখানে এক্স বিলংস টু 3 থেকে 4। আচ্ছা, সো আমাদের যেখানে এক্স ওয়াই যুক্ত পদ দেখবো, আমরা মানে ধরে নিতে পারবো এটা দুইটা জিনিস নির্দেশ করতে পারে। একটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনস পিএস, আরেকটা নির্দেশ করতে পারে হচ্ছে হাইপারবোলা, হিপারবোলা হে হে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো আমরা যেটা কাজ করবো, আমরা একটু ফ্যাক্টরাইজ করার চেষ্টা করি, সো দ্যাট মানে আমাদের নিজের জন্য সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কিভাবে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করি, আমরা এখন একটা জিনিস দেখি যে আমরা এখন কি করতে পারি। ওকে, আচ্ছা, আমরা যেটা কাজ করি যে এক্স ওয়াই আছে, তো আমরা এক্সটা একটু কমন নিন, তাহলে ওয়াই মাইনাস থ্রি থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন যদি আমরা একটা কাজ করি, আমরা এখন দেখবো যে এখানে 3x আছে, -2y আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা আর কি, ও আই গেস আমি একটু সমস্যা করছি আর কি। আই গেস এইটা হওয়া উচিত ছিল কার্ভটা, ইয়েস। এখন আমরা যেটা কাজ করি যে -2 যদি নেই, ঠিক আছে, y -10 = 0। ওকে, আচ্ছা দেখো, তো -2 যদি নেই, তাহলে আমরা এটা -6 -4 -2y x into y minus 3, x into y minus 3 minus 2, তাহলে হচ্ছে y plus 3 হয়ে যাচ্ছে, আর আমাদের লাগবে হচ্ছে y minus 3 লাগবে। সো হোয়াট ক্যান উই ডু, আমরা একটু চিন্তা করি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা উভয় সাইডে +6 যোগ দিই, -2y + 6, আর এখানে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে যে কত হচ্ছে 10 + 6, যদি ভুল না বলি, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি। এখন যদি আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করি, টু যদি কমন নিই, ওয়াই মাইনাস থ্রি, এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 16, এক্স মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস থ্রি, বিঙ্গো। আর যেহেতু এটা জিরো বোঝাচ্ছে না, সো এটা হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা নির্দেশ করতেছে, যার আমাদের দুইটা দেওয়া আছে, ঠিক আছে। যার আমাদের দুইটা দেওয়া আছে, দুইটা আমাদের অ্যাসিমটোট দেওয়া আছে, ঠিক আছে। কারণ এক্স অ্যান্ড ওয়াই এই দুইটা হচ্ছে অ্যাসিমটোট। এখন অ্যাসিমটোট কি ভাই, এটা হচ্ছে ট্যানজেন্ট, এক কথাতে বলা হয় যে ট্যানজেন্ট অ্যাট ইনফিনিটি, অর্থাৎ এরা হচ্ছে দুইটা এমন একটা স্পর্শক নির্দেশ করে যারা ধারণা করা হয়েছে কোনো একটা কার্ভের সাথে ইনফিনিটিতে গিয়ে ছেদ করবে। সো আলটিমেটলি আমরা যদি এখন কথা বলি যে এক্স ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু 3, সো আমাদের কার্ভটা এখন একটা এরকম হয়ে গেছে যে এক্স ইজ ইকুয়াল টু 2 লাইন, একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 3 লাইন, ঠিক আছে, 3 লাইন, এক্স ইজ ইকুয়াল টু 2 লাইন, ঠিক আছে। এখন বলা হয়েছে এই কার্ভটা, ওই দিন একজন ভাইয়া আমাকে, কোথাকার আমি সেটা বলবো না, বাট বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানেরই একজন ভাইয়া, ঠিক আছে, উনি তখন হঠাৎ করে দিছিলেন, তো আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো আমার খুব ভালো লাগছে যে ভাইয়া এত করে বলছে যে সাদমান কিপ ইট আপ। আমার খুব ভালো লেগেছে তোমার 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 এতগুলো খুব প্রশংসনীয়। মাঝে মাঝে কিছু প্রবলেমস আমার দেখে ভালো লাগে, তো আসলে এটাই ভালো লাগে আসলে, ঠিক আছে। যে যখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সাপোজ ধরে নাও বুয়েটেরই ভাইয়ের কথা যদি বলি, তো ওনারাও ইভেন প্রশংসা করছে খুব আমার, ঠিক আছে। সো আসলে এরকম সাপোর্টিভ ভাইয়াদের মানে আসলে পেয়ে আমরা রিয়েলি গর্বিত আর কি। আচ্ছা দেখো, তো তারপরে এখন দেখো, আমরা এখন আলটিমেটলি এইরকম করতে পারি, ঠিক আছে। লাইক তুমি দেখবা যে অনেকে আছে অনেক ইগোয়েস্টিক, ঠিক আছে, বাট ভাইয়ারা এতটা ভালো যে আমার সত্যি খুব ভালো লাগছে আর কি, ঠিক আছে। সো আমরা কোনোদিন ইগোয়েস্টিক হব না, আমরা আমাদের মতো কাজ করব, ওকে। আমরা সবাইকে হেল্প করার চেষ্টা করবো, কারণ একটা কথা মনে রাখবা যে তুমি যদি কাউকে কোনো হেল্প করবো, আল্লাহ তোমাকে
সৃষ্টিকর্তা তোমাকে সেটা তখন প্রতিবেদন অবশ্যই দিবেন, ঠিক আছে? তুমি সেটার মানে অপ্রতিদান এত কইরা পাবা না, ঠিক আছে? ভালো কাজ করার চেষ্টা করো, তুমি পুষায় যাবে তোমার। দেখো, তাহলে এখন দেখো বলা হয়েছে যে এক্স থ্রি থেকে ফোর পর্যন্ত রিজনটা আসলে just আমাদের এখন ইয়া করতে হবে আর কি। সো আমার মনে হয় যে খুব বেশি তো কিছু সমস্যা নাই, এটুকু তো জাস্ট আমরা নিজেরাই পারবো আর কি, ঠিক আছে? তো এই যে, সো আমরা বলতে পারি কি যে এখন লাইক বলতে পারি কি যে লাইক এইটা আর ধরে নাও এই দুইটা রিজিয়নের আর কি যোগফল, ঠিক আছে? বাট আও হ্যাঁ, আচ্ছা, বাট আমরা যদি এখানে একটা কথা বলি, বুঝলে? এখন আমরা যদি ইন্টিগ্রেশনটা মারি যে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, ঠিক আছে? তাহলে থ্রি থেকে ফোর পর্যন্ত তাহলে আমাদের কাজ হয়ে যাবে। বাট আমরা আর কি ধরে নাও একটু ইয়া করব। তো লাইক ধরুন আমরা এখন কি করব দেখো তো। সো আমরা এখন ওয়াই এর ফাংশনটাকে বের করি। সো ওয়াই এর ফাংশনটা যদি এখান থেকে এত করি, তো 16 ডিভাইডেড হয়েছে এক্স মাইনাস টু প্লাস থ্রি ইন্টিগ্রেশন থ্রি থেকে ফোর পর্যন্ত ডিএক্স আর কি। ওকে, তো এখন আমরা দেখি কি করা যায়। ফাংশন ইন্টিগ্রেশন থ্রি থেকে ফোর পর্যন্ত 16 ডিভাইডেড হয়েছে এক্স মাইনাস টু 14.09, অলমোস্ট 14 এসকিউ ইউনিট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরকমই ওর প্রশ্নটা বইয়ে দিছিল একটা, ঠিক আছে? বাট একটু ট্রিকি দিছিল যে একটা এক্সিস ভুল করে মানে ভুল মানে নিচে নামাই দিছিল, ঠিক আছে? ওয়াই এক্সিসের নিচে। সো এই কারণে এখন অনেকে করছে এটা কি যে ওখানেই মানে অনেকে মানে একটু ইয়া করে গেছে, সমস্যা করে গেছে যে নেগেটিভ এখন ডাইরেক্ট ইন্টিগ্রেশন মারলে তখন ভুল হবে, তখন দুইটা পার্টি ইন্টিগ্রেশন মারতে হবে। সো এই রিলেটেড আমি একটা অবশ্য ভিডিও ইয়াও করেছি, ঠিক আছে? সো আমাদের এইটাই অঙ্ক ছিল। থ্যাংক ইউ। হ্যালো জনগণ, আমরা এখন আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে চলে আসছি। তো আমাদের এরকম একটা কার্ভ দেওয়া আছে y ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স, ঠিক আছে? দেখুন আমরা এখন করতেছি এটা কি, যে আমরা বলে দিছি যে এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, একটা লিমিট দিয়েছে 0 to 2 পাই। তো এখন দেখো এটা হচ্ছে আমাদের একটা কার্ভ অ্যানালাইসিসের মতো, ঠিক আছে? যে আচ্ছা, প্রথমে বলা হয়েছে যে y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো এই ক্ষেত্রে আসলে করতে হয় কি তুমি জানো? যে এটা হচ্ছে তুমি এই টাইপ কার্ভ কিভাবে অ্যানালাইসিস করবে। তো সাপোজ ধরে নাও, তো যদি এরকম করে দুইটা ফাংশন থাকে যে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, ঠিক আছে? যেখানে তোমার যে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু জানা আছে, যেটা হচ্ছে সাইন অফ এক্স। তো তুমি তখন করবা কি, যে এটাকে তুমি এভাবে লিখবা যে এফ অফ এক্স প্লাস একবার ম্যাক্স ভ্যালু, আর এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস মিন ভ্যালু। দিয়ে তুমি তখন করবা কি, যে এখানে যে দুইটা লাইন পাবা, ঠিক আছে? লাইক ধরুন আমি কথার কথা বলতেছি যে সাপোজ তোমার হচ্ছে গ্রাফটা হচ্ছে এইরকম, ঠিক আছে? এফ অফ এক্স প্লাস ম্যাক্স ভ্যালু লাইক এই যে এরকম, এটা হচ্ছে একরকম এক্স অফ এক্স প্লাস মিন ভ্যালু। তো তোমার যে পুরো ওয়াইটা মানে পুরো যে ফাংশনটা, পুরো ফাংশনটা তোমার তখন এ এর মধ্য দিয়ে যাবে। আই হোপ তোমার ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে? যে এটা হচ্ছে তোমার এই কার্ভটা, এটা হচ্ছে তোমার এই কার্ভটা, ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা এখন আবার প্রসিড করি। সো দেখো আমরা এখন এখানে তোমার যেটা পেয়েছি সেটা যে এক্স প্লাস সাইন এক্স আছে। সো আমরা এখন যেটা করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা আজকে এখান থেকে আমরা জিনিসটা দেখবো। সো দেখো, তো আমরা ওয়াই যে সাইন এক্স এর মান একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, ওয়াই ওয়াই। তো যদি এখন দেখো ব্যাপারটা যদি এখন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এর হয়, ঠিক আছে? সো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, দ্যাট মিনস আই হোপ আমরা বুঝতে পারছি এটা কোন সরলরেখা নির্দেশ করতে পারে। ভুল না, হুম, এইরকম একটা সরলরেখা আর এটার প্যারালাল আরেকটা সরলরেখা, ঠিক আছে? কারণ কি দেখো, এক্স প্লাস ওয়ান একটা হচ্ছে নেগেটিভ ইন্টারসেপ্ট, একটা হচ্ছে পজিটিভ ইন্টারসেপ্ট, দুই ক্ষেত্রে তোমার স্লোপ একই। এখন তোমার যে ঘটনাটা, সেকেন্ড ঘটনা বোঝার চেষ্টা করো, তা হচ্ছে আর দুই নম্বর কথা কি, যে এই যে ফাংশনটা থাকবে, এই ফাংশনটা এটার মধ্যে ড্র করতে হবে। এখন দেখো এক্স ইজ ইকুয়াল টু জিরোতে ভ্যালু হচ্ছে জিরো, তারপর তুমি তোমার ফাংশনটা এইভাবে ড্র করবা, ঠিক আছে? আই হোপ তুমি ব্যাপারটা তখন তুমি বুঝতে পেরেছো। আই হোপ তোমার কোনো সমস্যা হয়নি, ঠিক কিনা?
ওকে, দেখো এখন এখন একটা জিনিস দেখো ভাই। ওহো, ঠিক আছে, ওকে। তো আমরা এখন ধরে নিলাম, আচ্ছা, আমরা এই পর্যন্ত আমাদের লাগবে আর কি। ঠিক আছে, সো তখন এটা তখন আমাদের ইয়া হবে আর কি। ঠিক আছে, আর এখন আমরা একটা কাজ করব, যে এমনি আর এই দুইটার গড় হচ্ছে এক্স প্লাস সাইন এক্স, সো মানে কথার কথা, সো এদের মিড পয়েন্ট আমরা একটু নিয়ে নিই আর কি। ঠিক আছে, ওকে। সো এটা তখন আমরা বুঝতে পারছি যে দেখো, এটা হচ্ছে 0,0, আর যেটা হচ্ছে এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই। ঠিক আছে, পাই কমা পাই, আর এটা হচ্ছে 2π, 2π। আই হোপ আমরা দুইটা বিন্দুগুলো আমরা তখন ক্লিয়ারলি, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের এখন বলা হয়েছে যে লিটারেলি যে এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করে, যে ইন্টিগ্রেশন এইটুকু থেকে এইটুকুর ক্ষেত্রফল। ওকে, তাহলে এখন তারপর আমরা এখন কি করব, দেখুন যে তো আমরা করবোটা কি, আচ্ছা এখন অনেকের প্রশ্ন হইতে পারে এখানে যে আচ্ছা ভাই আমরা যদি ডাইরেক্টলি এখন ইন্টিগ্রেশনটা মাইরে দিই, ওয়েট ভাই ওয়েট, আমরা এখানে একটা জিনিস শিখতে এসেছি, ঠিক আছে, আমরা শিখি। ঠিক আছে, ওকে, আচ্ছা ধর এখন বলা হয়েছে, so আমাকে বলা হয়েছে যে এইটুকু আর এইটুকুর ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি একটা কথা বলি, দেখুন যে আমার এই অংশের ক্ষেত্রফল চেয়েছে, ঠিক আছে, বাট আমি যদি এই জিনিসটাই আসলে এইটুকু লিখতে পারি যে দেখুন, উপরে এখানে যতখানি লাল 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 লাল, আর নিচে এখানে ততখানি নীল। সো আমি যদি এইটুকুকে এখানে এনে পুট করে দিই, তাহলে কি আমার কাজটা হয়ে গেল না? তাহলে কাজটা হয়ে গেল মানে কি, আলটিমেটলি আমার এখানে প্রশ্নটা কিছুই চাইনি, বাচ্চাগুলো আমাদের বলে দিত না যে আমার ধরনের একটা ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল কত, 2 আসবে। একইভাবে ওটাই বলা হয়েছে যে একটা এত 2π আর 2π, ঠিক আছে, তাহলে ওটার ক্ষেত্রফল কত হবে, সেটা হচ্ছে 2π²। ঠিক আছে, একইভাবে ওটাই, যে তাহলে এখন এইটুকু যে এইটুকু বসে যায়, সো আলটিমেটলি এখন এখানে আর এই না এই বলতে কিছু থাকলো না। ঠিক আছে, এই বলতে তখন আমাদের কিছু আর থাকলো না, আমরা এটা ইয়া করে দিই, দেখুন। হুম হুম হুম, এই বলতে আমাদের আর কিছু থাকলো না। হুম, তাহলে তখন আমাদের যা থাকতেছে, আমাদের থাকতেছে অনলি এই জিনিসটা। সো আর এইটুকুর ক্ষেত্রফল আমার মনে হয় যে আমরা এখন জানি যে ওটা হচ্ছে হাফ ইন্টু 4π² টু 2π²। সো দ্য ইন্টিগ্রেশন, সো আমাদের এইটুকু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 0 থেকে 2π এর মাঝে, তখন আমাদের 2π²। সো আই হোপ আমরা জিনিসটা ক্লিয়ার। থ্যাংক ইউ। হ্যালো জনগণ, তো আমরা এখন 4 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব, অর্থাৎ এটা আগের প্রবলেমের এক্সটেনশন, পার্ট 2। সো এখানে আমরা বলতেছি যে আমরা যদি এফ অফ এক্স দ্বারা এটাকে নির্ভর করি, তাহলে এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। একই জিনিস, সিম্পল, জাস্ট কার্ভটা যেটা এখান দিয়ে যেত, ঠিক আছে, যেটা এখান দিয়ে যেত সেটা তখন জাস্ট এখান দিয়ে যাবে। ঠিক আছে, কার্ভটা তখন জাস্ট এখান দিয়ে যাবে, আর এখান দিয়ে যাওয়ার ফলে তখন কি হচ্ছে বলতো, তখন আলটিমেটলি এইটুকু এইটুকু এরিয়া তখন কাটাকাটি হয়ে যাচ্ছে না। তা আলটিমেটলি তখন আমার এইটুকু এরিয়া যদি আমি চিন্তা করি, তাহলে ওইটুকু তখন আমার কত হইতেছে, কারণ ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে যে কোনো কার্ভ প্রতিসম হতে হবে এফ ইনভার্স হওয়ার ক্ষেত্রে, ঠিক কিনা। তা তখন আলটিমেটলি তখন আমার যে হাফ ইন্টু 4π² ইজ ইকুয়াল টু 2π²। আই হোপ তোমার ব্যাপারটা ক্লিয়ার এখন। ইভেন আমি যদি এটা বলতাম যে ইন্টিগ্রেশন 0 থেকে 2π এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত, অ্যান্সার হচ্ছে 2π²। থ্যাংক ইউ। হ্যালো জনগণ, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা কেউ ভালো নাই। ঠিক আছে, তো এইটা যে প্রবলেমটা, ঠিক আছে, প্রবলেমটা অনেক সময় প্রায় অনেক জায়গাতেই দেয় আর কি। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটু ইয়ার প্রবলেম। তো আমি কিছু, আমার প্রশ্ন খুবই সিম্পল, ঠিক আছে, যে এইটা দ্বারা তোমার যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করা লাগবে, ও এক্স ইজ ইকুয়াল টু -4 এবং এক্স ইজ ইকুয়াল টু 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তো তুমি বলছো যে ভাই এটা এমন কি জিনিস,
কিছু না, y dx x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইন্টু dx আর কি ইন্টিগ্রেশন আর কি 4 থেকে -4 আর কি, ঠিক আছে। তো তারপরে এখন একটু দেখবা যে অড ফাংশনে এত ফাংশন গুলো দেখবা, এই যে মাইনাস আর দিচ্ছ, মাইনাস চলে আসছে, মাইনাস দিচ্ছ আর চলে আসছে, কিছু একটা হচ্ছে। মনে হচ্ছে অড ফাংশন হবে কি হবে না আমরা জানি না, বা জিরো বসাই দিলে, ঠিক আছে। এবার জিরো বসাই দিব একটা, তোমাকেও আমি জিরো বসাই দিব আউট অফ 10। আর অথবা তুমি আরেকটা কাজ করো, তুমি ইন্টিগ্রেশন মারবা কি যে x কিউব বা x টু পাওয়ার 4/4 minus 6 into x cube by 3 plus 11x square by 2 minus 6x এখানে তুমি কি করবা, তুমি এখন সরি -4 থেকে +4 বসাবো, -4 থেকে +4। আমরা এখন ক্যালকুলেটর হিসাব করি আমাদের অ্যান্সারটা কত আসা উচিত। এই ক্যালকুলেটর কই গেল? আমরা হলাম চালাক, ঠিক আছে। তো আমরা এখানে -4 দিব, +4 দিব, x to the power 3 analysis x to the power 3 minus 6 square plus 11x 6। আমরা তখন অ্যান্সার এটা বসাবো হচ্ছে -304। আর এই যে কোনো নেগেটিভ হয় না, সো 304, ঠিক আছে। তুমি সুন্দর মতো কোনো একটা পরীক্ষা থেকে বের হয়ে এসে বলো ভাই আমার সব ঠিক আছে, ঠিক আছে, তোমার পুরো জিনিসে এইভাবে করে কাটা দিয়ে দিবে, ঠিক আছে। পুরো একটা লজিকলেস একটা জিনিস, ঠিক আছে। কারণ হচ্ছে এইভাবে যদি কেউ অঙ্ক করে আমি বলবো যে কমন সেন্সের প্রচুর অভাব আছে, ঠিক আছে। শুধু জানাতে কোনো অভাব নেই, এর কারণ আছে। তুমি একটা কোনো জিনিস চিন্তা করো, আগে তুমি কার্ভটাকে অ্যানালাইসিস করো। কারণ ভাই একটা কথা শোনো, খুব সিম্পল একটা লজিক, যে কার্ভটা তোমার যেমনই হোক না কেন, ঠিক আছে, লাইক কোনো একটা কার্ভ এরকম হয়েছে, তুমি এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করলা, কিন্তু তোমার ঋণাত্মক এরিয়া আছে, ঋণাত্মক এরিয়া ঋণাত্মক হিসাবে যোগ হবে। বাট আমি তোমাকে বলছি ক্ষেত্রফল, ক্ষেত্রফল কোনো ঋণাত্মক হতে পারে না। সো বেসিক কমন সেন্সটা আমরা একটু খাটানোর চেষ্টা করবো আর কি, ঠিক আছে। কমন সেন্স নামে কিছু একটা থাকে আর কি, যেটা এক ধরে নাও থাকে, অনেক সময় অনেক মানুষের থাকে আর কি, থাকে না, ঠিক আছে। এখন দেখো এই জিনিসটাকে, আচ্ছা আচ্ছা তুমি এরকম কোনো কিছু দেখবা, ঠিক আছে। আমার রিকমেন্ডেশন থাকবে একটা কথা, তুমি একটা কাজ করবে, তুমি একবার x is equal to 1 বসাবে, কিন্তু মান সবসময় বসে x is equal to 1 বসাবা, x is equal to 1/2 বসাবা, x is equal to 2 বসাবা, x is equal to -1 বসাবা, বসাইতে কেউ সমস্যা নেই, তাই না। অথবা ডাইরেক্ট ক্যালকুলেটরে মেরে দিবা। তো আমরা এখন x into 1 বসাই, 1 বসাইলে আমরা বুঝতে পারছি 0 আসবে, ঠিক আছে। তো x minus 1 একটা মূল হচ্ছে, ঠিক আছে। 2 বসাই, তাহলে 8 আর 22 24, এটা x minus 2 একটা মূল হচ্ছে। 3 বসাও 27 আর 33 মাইনাস 27 প্লাস 33 মাইনাস 6 তো 18 মাইনাস এত 0, এটাও আসতেছে। দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের মূল। যখন আমরা এখন আগে কার্ভ স্কেচিং করবো, ঠিক আছে। সেই ম্যাথটা আসলে হচ্ছে কার্ভ স্কেচিং এর, ঠিক আছে। এই টাইপ ম্যাথ আইইউটি তেও এসেছিল। তোমরা তো ভাই সবাই তো জি অ্যাডভান্স প্রশ্ন ম্যাথ সলভ করো, ঠিক আছে। জি অ্যাডভান্স প্রশ্ন তোমরা কিভাবে সলভ করো, যে আমরা একটা কাজ করি, ঠিক আছে, যে ইয়া করি, কোন ইয়ার কথা শুনি, এবং আমি তো কিছু মানুষজনকে দেখতেছি, জুনিয়র মানুষজন পর্যন্ত বড় ভাইদের কিনা থ্রেট দিতেছে যে ভাই আপনারা হচ্ছে 16, 17, 18 ব্যাচের, আপনাদের সময় তো কি ইয়া কোশ্চেন আসতো না, কি আইআইটি ওয়ালা কোশ্চেন আসতো না, আপনাদের কথা শুনি তুমি কি তোমাকে এর চাইতে ভালো বাটে হতো না। তুমি একটা সিনিয়র বড় ভাইকে তুমি এই কথা বলতে পারলাটা কিভাবে? তোমার ন্যূনতম কমন সেন্সের অভাব নেই কি? ছাগল কথা। এদিকে দেখো, এটা হচ্ছে এই যে এই প্রশ্নটা হচ্ছে তোমার রিপিট হচ্ছে পুরো ইয়াতে আসা, এটা আইইউটিতে আসা একটা প্রশ্ন, ঠিক আছে। আর ওইটা সিমিলার একটা প্রশ্ন এবার বুয়েট দিয়েছে, ঠিক আছে। জাস্ট কিছুই না, জাস্ট জিনিসটা ওইটা আমার প্রবলেমটাও আছে, জাস্ট জিনিসটাকে এখানে শিফট করে দিয়েছে। এটা ওইটা নেগেটিভ এরিয়া, এটাও অনেকে ধরে নাও করে দিয়ে চলে আসছে আমাদের আইআইটি বাংলাগুলা, ঠিক আছে। দেখো হুম, এখন দেখো প্রথম কথা হচ্ছে তুমি একটা কাজ করো, তুমি বুয়েফি কার্ভ মেথড ইউজ করো।
পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। সো আমরা তাহলে বুঝতে পারতেছি এক্স ইজ ইকুয়াল টু 1 2 3 তিনটা যদি নিই, ঠিক আছে? তাহলে এখন দেখো, সো এদিকে গ্রাফটা ইনক্রিজিং হবে আর এখানে নেগেটিভ আসবেই, এখানে পজিটিভ আসবে, এখানে নেগেটিভ আসবে, এখান থেকে ক্রমানুসারে তখন তোমার নেগেটিভ আসবেই, ঠিক আছে? আর কি আলটিমেটলি আমাদের গ্রাফটা এটাই বলছে, যে তুমি একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। দেখো এটা এখান দিয়ে যাবে, এটা এখান দিয়ে যাবে, দেখছো বয়সের দোষ, এখান দিয়ে যাবে। আর দেখো এটা এখানে সাইনটা হচ্ছে ঋণাত্মক, এখানে পজিটিভ পজিটিভ, এটা এইখান থেকে এইভাবে তখন ইনক্রিজিং হবে, ঠিক আছে? শোনো, মোটামুটি তুমি এখন একটা মোটামুটি একটা কার্ভ পাইলা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, তুমি তো কার্ভটা মোটামুটি পুরো ড্রয়িং করে নিতে পারছো, আর কিছু কি দরকার আছে তোমার? কার্ভটা মোটামুটি এখন এরকমই আসবে। এখন দেখো তোমাদের সমস্যাটা কোথায় হয়েছিল, আমি বলছি যে এক্স ইজ ইকুয়াল টু -4, এটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু -4, এক্স ইজ ইকুয়াল টু -4। তাহলে তুমি একটা জিনিস দেখো, আমাদের একটা এরিয়া লাগতেছে হচ্ছে অনেকটা এরকম, এটা একটা এরিয়া লাগতেছে, ঠিক আছে? সেকেন্ডলি আমাদের যে এরিয়াটা লাগতেছে সেটা হচ্ছে এরকম একটা পজিটিভ এরিয়া, তারপরে আমাদের লাগতেছে হচ্ছে এরকম একটা নেগেটিভ এরিয়া, আবার এখান থেকে এই পর্যন্ত এক্স ইজ ইকুয়াল টু 4 এর একটা পজিটিভ এরিয়া, ঠিক আছে? আর তোমাদের এক ধরনের খুব বেয়াদবি দেখতেছি যে তোমরা মানে সবাইকে খালি বেশি হিরো করা শুরু করে দিচ্ছ, ঠিক আছে? আমি দেখলাম যে ওই দিন কোন জানি একটা তোকে মানে লিটারালি ভাবে বলতেছিল একটা বড় ভাইকে যে আপনারা তো ইয়ার আছেন না, এত না, তোমাদের আসলে কি মানে মাথায় কি পোকা ঢুকে গেছে নাকি, ঢুকে গেছে না? এরকম কথাবার্তা তোমরা কেন বলতেছো? এটা কি কোনো মানে হয়? যেমন সিনিয়র রেসপেক্টেড ভাই, সবসময় বড় ভাইদের সবসময় রেসপেক্ট করতে হবে, ঠিক আছে? স্বাধীনতা পাওয়ার মতো এটা না যে স্বাধীনতার অপব্যবহার করা, ঠিক আছে? একটু রেসপেক্টফুল হও, একটু ভালো মতো ম্যানারিজম শিখো, একটু মানে ভদ্র হবো। কারণ পড়াশোনা তুমি এত করলা, করে এখন তুমি, তোমার যদি ইয়াই না থাকে, তুমি রাষ্ট্রের জন্য সম্পদ না, তুমি একটা পোকা, ঠিক আছে? তোমার জাস্ট কোনো মূল্য নেই, ভ্যালু নেই, এটা মনে রাখবে, ঠিক আছে? আর সবাইকে তুমি ইয়া করবে না খালি, এখানে সবাইকে খালি এগুলা জিজ্ঞাসা করে বেড়াবা না যে এইটা এত, ঠিক আছে? সবাই শুনো, যখন তুমি কারো কাছ থেকে কোনো কিছু তুমি যখন, সবাই কিন্তু নিজের জন্য বেস্টটাই দেওয়ার চেষ্টা করে, ধরো কিছু, সবসময় কিন্তু সবসময় নিজে বেস্টটা দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তো এখন কোনো কারণে যদি তোমার সেটা পছন্দ হতো না হয়, তুমি তাকে বলতে পারো বা ইয়া করতে পারো, ঠিক আছে? বাট সমস্যাটা তো হয়ে যায় তখনই যখন তুমি এরকম অ্যাগ্রেসিভ ধরনের আচরণ করো, তাই না? বাট লিটারেলি এই ধরনের অ্যাগ্রেসিভ আচরণ কেউ করে নাকি, তাই না? অত এখন আমি কি বলবো, যদি কিছু বলতে গেলেও সমস্যা। এখন দেখো, তাহলে আমাদের মোটামুটি, তাহলে আমরা এখন এরিয়া গুলোকে রিপ্রেজেন্ট করলাম, A1 A2 A3 A4। আইওটি প্রশ্ন ব্যাংকটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট মানে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সো তোমরা ওটা তখন আরামসে ইয়া করবো, ঠিক আছে? তাহলে এখন তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, ঠিক আছে? এরিয়া যদি নেগেটিভ আসবেই, তাহলে তুমি একটা কাজ করো, এই যে পুরো রাশিটাকে আছে, ঠিক আছে? এই রাশিটাকে তোমরা চারটা পার্টি ডিভাইড করবো। আমাদের এরিয়া, এটাকে আমরা এরিয়া 1 এর মান হবে ইন্টিগ্রেশন তোমার কত আছে, -4 থেকে +1 পর্যন্ত, বাট মাইনাস হবে অ্যাজ আমাদের ক্ষেত্রফল ঋণাত্মক, আমাদের পজিটিভ অংশ লাগবে, এক্স কিউব -6x স্কোয়ার প্লাস 11x -6 ডিএক্স। ডাইরেক্ট আমরা মানটা ক্যালকুলেটরে ইভ্যালুয়েট করার চেষ্টা করব। ক্যালকুলেটর হচ্ছে পজিটিভ 1 -4, 306.5। ওকে, নাও A2, A2 এর মানটা আসবে পজিটিভ, আসবে 1 থেকে 2 পর্যন্ত, সেম জিনিসটাকে আমরা কপি করব। ওয়ান বাই ফোর আসবে, স্বাভাবিক, কারণ এটা তো অনেক দূরে চলে গেছিল না। থ্রি এর মান আসবে ইন্টিগ্রেশন 2 থেকে 3 বাট মাইনাস
বিপুলাংশী। আসবে হচ্ছে 1/4। 2 নম্বর ফাইনাল জিনিসটা হচ্ছে এই যে এইটুকু, এরিয়া 4। এরিয়া 4 আর হচ্ছে 3 থেকে 4 পর্যন্ত। বাট এটা যেহেতু আমাদের এরিয়া 9/4, তাহলে তুমি দেখো, তাহলে এখন আমাদের রেকর্ড এরিয়া কত হয়েছে, আমরা যোগ করে দিই 305 1/4 1/4 300 নয়। রেকর্ড এরিয়া হইতেছে 300 নয়। এখন দয়া করে আমাকে একটা কথা বলবা না যে ভাইয়া উত্তর তো কাছাকাছি ছিল। ভাইয়া শোনো, সব জায়গাতে অ্যাপ্রক্সিমেশন ফিক্স করা হয় না, ঠিক আছে? তোমার মিনিমাম ভুল থাকলে কেউ তোমাকে নাম্বার দিবে না, ঠিক আছে? 309 স্কোয়ার ইউনিট, সেটা আমাদের অ্যান্সার হবে। সো এই কারণে কিন্তু আমাদের কিন্তু কার্ভ স্কেচিং শেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাছাড়া কিন্তু বড় সড়ো কিন্তু মারা খেয়ে যাবে, ঠিক আছে? লিটারালি এটাই। সো আই হোপ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভদ্রতা অবলম্বন করো, ঠিক আছে? সংযম থাকো। হ্যালো জনগণ, তো আমাদের চোখের সামনে যে একটা খুবই জিনিস একটা ধরেছে যে কার্ভ স্কেচিং, ঠিক আছে? তো আমি সবসময় একটা কথা বলি সবাইকে যে আসলে আমরা যে ইন্টিগ্রেশন করি বা যে কোনো কিছু করি, তো ভাই গ্রাফ যে আসা গ্রাফ না শিখে করি, বাট স্টিল আমার ব্যাপারটা সবচেয়ে হাস্যকর লাগে। তো ভাই আমার কথা হচ্ছে তুমি গ্রাফই চিনো না, লাইক আমি একটা ভিডিও আপলোড দিয়েছি, ঠিক আছে? তুমি ইন্টিগ্রেশনটা কিভাবে সলভ করতে যাও, সলভ করে আসো। কত কত তোমার ব্যাপারটা আছে আমি দেখবো, সলভ করে আসো, যাও। তুমি এত ছাড়া কিভাবে করবা? বাট তুমি এখন এই জিনিসটাতে আগের জন্য দেখাইছিলাম যে ইন্টিগ্রেশন 1 থেকে 3, 3 - x x-1, এটার ইন্টিগ্রালটার মান কত হবে, এটা তখন আমরা এততে দেখাইছি। সো আমি এখন যেটা করব, আমরা এখন এই জিনিসটার গ্রাফ অঙ্কন করব, ঠিক আছে? ওকে, সো আমরা এখন যেটা করব, দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে যে এই জিনিসটা এখন একটা গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস নোটিস করতে হবে। সর্বপ্রথম যে জিনিসটা নোটিস করতে হবে সেটা হচ্ছে ঘাবড়ানো যাবে না, ঠিক আছে? আরেকটা জিনিস তুমি নোটিস করতে পারো যে তুমি একটা কাজ করো, তুমি এক্স ইজ ইকুয়াল টু জিরো বসাও। এক্স ইজ ইকুয়াল জিরো বসায় কি হচ্ছে দেখো তো, যখন এক্স এক্স টেন্স টু জিরো প্লাস, যা আবার না তোমাদের অঙ্কটাকে বলো, এক্স ইজ জিরো প্লাস, তো জিরো প্লাসে তখন হচ্ছে কি দেখো, এই জিনিসটা জিরো প্লাসে জিরো হচ্ছে, বাট এটা যখন জিরো প্লাসে যাচ্ছে তখন কি হচ্ছে বলতো, এটা কিন্তু পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। যত তুমি জিরোর কাছাকাছি যাবো এই জিনিসটা তোমার পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, ঠিক আছে? y টেন্স টু পজিটিভ ইনফিনিটি, x টেন্স টু জিরো মাইনাস নেগেটিভ দিকে জিরো অ্যাপ্রোচ করলে এটা তখন দেখতে পাচ্ছ হচ্ছে y ইজ ইকুয়াল টু নেগেটিভ ইনফিনিটিতে যাচ্ছে। তো তুমি বুঝতে পারছো যে তোমার গ্রাফের প্রথম অংশটা মানে এটা এরকম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন 2 নম্বর কথা হচ্ছে দেখো, একটা কথা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? যখন তুমি দেখবা যে কোনো কিছু তোমার মানে ইনফিনিটি বা এটাই কিছু চলে আসছে, তো একটা জিনিস মনে রাখবা, সেখানে একটা অসীমতট বা অ্যাসিমটট থাকতে পারে, থাকার খুব হাই চান্স আছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অ্যাসিমটট, বা অ্যাসিমটটের সদর অর্থ হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ইনফিনিটি, ঠিক আছে? ট্যানজেন্ট অ্যাট ইনফিনিটি, অর্থাৎ এমন একটা স্পর্শ যেটা তোমার অসীমে গিয়ে কোনো একটি বক্ররেখার সাথে মিলিত হয়, ঠিক আছে? তো আমরা এখন একটা জিনিস বোঝার চেষ্টা করব যে এটা আসলে কি হতে পারে, ঠিক আছে? ওকে, এখন আমরা একটা কাজ করি, তুমি একটা জিনিস দেখো তো, আমরা যদি এখন একটা মজার কাজ করি যে এক্স কে মাইনাস এক্স দ্বারা প্রতিস্থাপিত করি, ঠিক আছে? তাহলে তখন কি হচ্ছে বলো তো, এক্স কে মাইনাস এক্স দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে না মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। দ্যাট মিনস এটা অনেকটা না যে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। সো ইজন্ট দিস আ অড ফাংশন? সো এটা কি দেখতে অড অড মনে হচ্ছে না? অবশ্যই এটা অড ফাংশন। আর অড ফাংশনের ব্যাপারটা কি, সিমেট্রি অ্যাবাউট এক্স এক্সিস অন দ্য বিপরীত কোয়াড্রেন্ট, ঠিক আছে? ইংলিশ ভাষায় বলে দিলাম, অর্থাৎ
তুমি দেখো যে y is equal to x cube, এটা কেমন হবে? এটা is equal to, এটা কিন্তু এত ফাংশন, সো এটা অনেকটা এখানে যাবে, এটা অনেকটা এখানে যাবে। সো আমরা এখানে বুঝতে পারতেছি যে গ্রাফটা আসলে কি হতে পারে। আমরা বুঝতে পারতেছি গ্রাফটা একটা এইদিকে হতে পারে আর একটা এইখানে হতে পারে। সো গ্রাফটা এই দুইটা কোয়াড্রেন্টে হবে, এটুকু আমরা শিওর হয়ে গেছি। এখন 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের এখন বুঝতে হবে যে আচ্ছা একটা জিনিস দেখো, আমরা যদি এখানে ইনফিনিটিটা বসাই, ইনফিনিটি হলে এখানে কি হতে পারে? ঠিক আছে, দেখো যদি আমি মনে করি এখানে ইনফিনিটি বসাই, পজিটিভ ইনফিনিটি বসাইলে একদম এই জিনিসটাও পজিটিভ ইনফিনিটিতে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে কি আমাদের গ্রাফটা কি এরকম, তাহলে আমাদের গ্রাফটা কিন্তু অনেকটা এরকমও কিন্তু হতে পারে। আমরা প্রিভিয়াসলি ধরে নিলাম যে গ্রাফটা আমাদের ধরে নেবেন এরকম একটা হবে, ঠিক আছে। এখন আমরা দেখবো যে আমাদের অ্যাপ্রক্সিমেশনের সাথে কি কোনো কি ভুল রয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম কথা দেখো, তাহলে আমাদের জিনিসটা অনেকটা এরকম হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কিন্তু উচিত ছিল, ঠিক আছে। এখন আমরা গ্রাফে একটু ডোমিন বা রেঞ্জটা নিয়ে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে এক্স, ঠিক আছে। এখন দেখো এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমার প্রথম কথা, ঠিক আছে। তো এক্স এর মধ্যে জিরো হয়ও না এখানে, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা কথা বোঝার চেষ্টা করবো, আচ্ছা গ্রাফটা কোনোভাবে কি এদিকে কি আসতে পারে কি আসতে পারে না, এটা এখন আমরা কিভাবে বুঝবো, তাই না? এটার জন্যই তখন আমাদের বোঝার জিনিসটা হচ্ছে, দেখো আমাদের তখন লাগবে আমাদের অ্যাসিম্পটোট। কারণ আমাদের হতে পারে অ্যাসিম্পটোট, এটাও হতে পারে অ্যাসিম্পটোট, এটাও হতে পারে, সেক্ষেত্রে গ্রাফ ঠিক আছে। কারণ আমরা তো অ্যাসিম্পটোটের জন্য আমাদের একটা সমীকরণটা অনেকটা এরকম যে কে এক্স প্লাস বি আকৃতি, ঠিক আছে। কে এর মান নির্ণয় করা হচ্ছে অনেকটা এরকম যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স বাই এক্স, এভাবে নির্ণয় করা হয়, ঠিক আছে। আর যেটা তোমার যে বি এর মান, বি এর মান নির্ণয় করা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ইন্টু এফ অফ এক্স, ঠিক আছে, মাইনাস বি, আমি বি এক্স মতো, সরি আমি কি হতে করতেছি, আচ্ছা আমরা লেটাস একটা কাজ করি, ফার্স্ট অফ অল আমরা এটা মানটা বের করি, ঠিক আছে। তাহলে তুমি বোঝার চেষ্টা করো যে তাহলে আমরা এখন এর মানটাকে বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের কি ছিল, লিমিট এক্স টেন্স টু পজিটিভ ইনফিনিটি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই এক্স, সেটার মান কত আসছে, লিমিট এক্স টেন্স টু পজিটিভ ইনফিনিটি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। সো আলটিমেটলি আমাদের এটার মান আসতেছে হচ্ছে ওয়ান। তাহলে আমাদের ঢাল প্রথম অংশ পেয়ে গেলাম, কনগ্রাচুলেশনস। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস বি। এখন যে বি এর মান নির্ণয় করার সমীকরণটা, এটা অনেকটা এরকম হয় যে এফ অফ এক্স mean x tends to positive infinity into f of x minus kx, k এর মান পেয়ে গেছি, k এর মান এখানে বসে, দ্যাট মিন্স এটা হচ্ছে লিমিট x tends to infinity, এখানে কি আসবে বলতো, তাহলে x plus 1 by x minus 1 into x, সেটা আসতেছে কত, লিমিট x tends to infinity 1 by x, এটা আসতেছে 0। সেটা এখন কি আসতেছে, y is equal to x. So y is equal to x is the equation of the asymptote. So আমাদের যে এখানে ক্যালকুলেশনটা ধরেছিলাম এটা ভুল হয়েছে। সো আমাদের কার্ভটা এরকম আসবে না, আমাদের কার্ভটা কেমন আসবে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের y is equal to x লাইন, একটা y is equal to x লাইন লাগবে এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের কি লাইন, y is equal to x লাইন। এখন y is equal to x লাইন যখন নিলাম, নেওয়ার পর তখন এটা এইখান থেকে এই বরাবর যাবে, কারণ কি ট্যানজেন্ট অ্যাট ইনফিনিটি, ঠিক আছে, ট্যানজেন্ট অ্যাট ইনফিনিটি, অসীমে বিন্দু দিতে হবে। আর 2 নম্বর পর্যায়ে যে হচ্ছে অপোজিট দিকে, তখন তোমার কি হবে বলতো, তোমার তখন একটা সিমেট্রি হবে, একটা এরকমটাই হবে, ঠিক আছে। আই হোপ তোমরা ব্যাপারটা ক্লিয়ার আর কি, ঠিক আছে। এই যে দেখো
আমাদের যে আলটিমেটলি যে গ্রাফটা হলো, আমরা যখন আবার এটাকে ক্লিয়ার করি নীল অংশটা, সেটা হচ্ছে আমাদের গ্রাফ। ঠিক আছে, ব্যাপারটা ইন্টারেস্টিং না? ঠিক না ব্যাপারটা? সো আমরা এভাবে করে আসলে বুঝলা, এভাবে করে আসলে আমাদের সবকিছু গ্রাফ অ্যানালিসিস এত কিছু করতে হবে। ঠিক আছে, যাই হোক জিনিসটা তোমরা খুব মজা পেয়েছো। ঠিক আছে না, সত্যি দেখো ব্যাপারটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ। লাইক এখন আমি তোমাকে কোনো কারণে বললাম যে ভাই দেখো, এইটুকু থেকে তুমি এইটুকুর ক্ষেত্রফল বের করো। ঠিক আছে, এখন তুমি এখন ডাইরেক্ট ইন্টিগ্রেশনাল লিমিট বসাই দিবা। ঠিক আছে, সবই বুঝলাম, বাট আই থিঙ্ক তুমি কিন্তু কোনো কিছু একটু সমস্যাতেও করতে পারো আর কি। ঠিক আছে, লাইক কোনো একটা কিছু সমস্যাতে করতে পারো, সেটা আমি বুঝাই দেবো, সেটা যখন কোনো পলিনোমিয়াল ইকুয়েশনস থাকবে। ঠিক আছে, এটা তো পলিনোমিয়াল না, তাই না? কারণ এই যে 1/x এর পর নেগেটিভ হয়ে যাচ্ছে, সো ভগ্নাংশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখন তোমাদের ব্যাপারটা ক্লিয়ার, খুব ভালো লাগছে তোমাদের প্রবলেমটা। সেভাবে অ্যাসাম্পশনের মাধ্যমে আমি কার্ভ স্কেচিং করতে পারি। থ্যাংক ইউ। হ্যালো জনগণ, তোমরা সবাই কেমন আছো? তাই এক সপ্তাহ পরে দেখা। ঠিক আছে, তো আজকে আমরা একটা খুবই ট্রিকি বাট সিম্পল জিনিস নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ট্রিকি বাট সিম্পল। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, আমি তোমাকে একটা ইন্টিগ্রাল দিব, ইন্টিগ্রালটা অনেকটা এরকম হবে, 1 থেকে 3 পর্যন্ত রুট ওভার 3 - x ইন্টু x - 1, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রালটা। তো এখন তুমি স্বাভাবিকভাবে দেখে এখন এখানে মনে হবে যে ভাই, ও মাই গড ভাই, এখানে কি সাবস্টিটিউশন করবো? তাহলে এক্স আছে, এক্স কে সেক স্কোয়ার এক্স ধরি, ও একটা ডিএক্স তো বাকি আছে, এত ধরি না কি ভাই, কি করবো যেহেতু মাথায় ঢুকতেছে না। ঠিক আছে, বাট আসলে দেখো ব্যাপারটা কি, সমস্যাটা হচ্ছে তোমাদের, যে তোমাদের আসলে মানে যে দেখার একটা দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, এটা আসলে মানে অনেক ন্যারো। ঠিক আছে, মানে ব্যাপারটাকে আমাদের আসলে অন্যভাবে একটু আমরা কল্পনা করতে পারি। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু দেখে কেমন কেমন লাগতেছে না, যে তুমি কি এটাকে কি এভাবে লিখতে পারো? দেখো তো, 3 - x ইন্টু x - 1, এটা লিখতে পারো না? তুমি কি এটা লিখতে পারো, y² = 3 - x ইন্টু x - 1? আচ্ছা, এখন দেখো আমরা যদি একটু গুণিং করি, তাহলে 3x - 3 - x² প্লাস x, 3x - 3 - x² প্লাস x। ওকে, সো এখন এক সাইডে নিয়ে আসি, প্লাস y² ইন্টু 4x - 3, x² প্লাস y² মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো যে, আচ্ছা এখন এটা কি, হোয়াট ইজ দিস? এটা কি ভাই? এটা একটা কিসের ইকুয়েশন দেখে মনে হচ্ছে ভাই? দেখে এটা মনে হচ্ছে না যে এটা বৃত্ত বৃত্ত কিছু একটা, ঠিক কিনা বলো তো? 3x মাইনাস, এটা বৃত্ত বৃত্ত মনে হচ্ছে না। আচ্ছা, সো এই বৃত্তের এখন কেন্দ্র কত দেখো তো, তুমি কি বুঝতে পারতেছো এটার কেন্দ্র কত? এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে তোমার 2,0। ঠিক আছে, আর এটা রেডিয়াস কত হতে পারে? ওকে, লেট আস ক্যালকুলেট দ্য রেডিয়াস। সো এখানে আমাদের ক্যালকুলাস হবে হচ্ছে তোমার 2² - 3। এখন ভাই এটা কেমনে আসলো ভাই? আই থিঙ্ক মানে এটা এখানে আলোচনা করার বিষয় না, 1 ইউনিট। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের এটা রিপ্রেজেন্ট করছে যে একটা বৃত্ত যার কেন্দ্র এত এবং ব্যাসার্ধ হচ্ছে এটা 1। ওকে, তাহলে এখান থেকে এটা কি বোঝাচ্ছে? 1 যদি বিন্দু হয়, 3 বোঝাচ্ছে, এটা 1 বোঝাচ্ছে। সো দ্যাট মিনস, আর এখানে রুট দ্বারা বোঝাচ্ছে, দ্যাট মিনস যেহেতু রুট আছে মানে এখানে এটা পজিটিভ আছে। সো লিটারালি এটা বোঝাচ্ছে যে এই কার্ভটা একটা বৃত্তের কার্ভ বোঝায়, এবং এই কার্ভ দ্বারা আবদ্ধ ক্ষেত্রে এইটুকু অংশের ক্ষেত্রফল কত? জাস্ট এইটুকু সিম্পল একটা জিনিস। ঠিক আছে, এইটুকু অংশের ক্ষেত্রফল কত? ঠিক আছে, অর্থাৎ বুঝাই যাচ্ছে, কারণ এই যে তুমি 1 1 3 3, অর্থাৎ একটা বৃত্ত হলে ক্ষেত্রফলের অর্ধেক কত? তাহলে ক্ষেত্রফল যদি এত হচ্ছে 5 × 1² = 5, তাহলে এইটুকুর এরিয়া আসবে হচ্ছে 5/2, and that will be our answer.